তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর ভিডিওটা একটু আলাদা টাইপের। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল, আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি আমার ভিজে চুলকে আফটার শাওয়ার ভিজে চুলকে কীভাবে টাওয়েল দিয়ে সুন্দর করে র্যাপ করে রেখে দেবো। যারা হাউস ওয়াইফ হয় তাদের তো অনেক ধরনের কাজ থাকে, তো চান করার পরে সঙ্গে সঙ্গে হয়তো হেয়ার ড্রায়ার করা সম্ভব হয় না। তো সেই কারণে হেয়ারকে কীভাবে র্যাপ করে রেখে দেওয়া যায়, আর ওই র্যাপ করে রেখে অনেক রকম কাজ সারতে হয় আমাদের। তো ওটাই আমাকে দেখাতে বলেছে, 3-4 রকম পদ্ধতি আমাকে দেখাতে। তো ওই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আমি চান করে চলে এসেছি, তো আমার লাঞ্চও করা হয়ে গেছে। তো আমার দেখছো যে চুলটা আমি ভিজিয়ে নিয়েছি, চুলটা আমি ওয়াশ করেছি, ওয়াশ করার পরে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। তো দেখো, আমি যখন হেয়ার ওয়াশ করি আমি সবথেকে বেশি প্রেফার করি যে একটা এরকম দুপাট্টা, কটনের দুপাট্টা, যেগুলো আমরা বাড়িতে ইউজ করি। যেগুলো আমি আর ইউজ করি না সেই ধরনের দুপাট্টা নিয়ে আমি চুলে এটা র্যাপ করে রাখতে বা চুল মুছতে আমি বেশি পছন্দ করি। টাওয়েলের থেকে সবথেকে বেশি আমি পছন্দ করি যে একটা এরকম টাইপের কটন দুপাট্টা দিয়ে চুলকে র্যাপ করে রেখে দিই। তো বেশিরভাগ তোমরা ভিডিওতে দেখবে যে আমি যখনই হেয়ার ওয়াশ করি আমি দুপাট্টা দিয়ে হেয়ারকে র্যাপ করে রেখে দিই। তো ওটা আমার বেশি ভালো লাগে দুপাট্টা দিয়ে র্যাপ করতে। তো আর একটা কথা, তোমরা হয়তো একটু নয়েজ আসতে পারে তোমাদের ভিডিওতে, তার কারণ হচ্ছে আমি আমার দেওরের রুমে ভিডিও বানাচ্ছি, তার কারণ এখানে লাইটিংটা অনেক ভালো আছে। আর আমার রুমে তো বাবু ঘুমিয়ে আছে, ওই কারণে আমি এই রুমে চলে এসেছি। তো এখানে অনেকে আছে, অনেক রকম গাড়ি যাচ্ছে, তো সেই কারণে একটু হয়তো আওয়াজ আসতে পারে। তো তোমরা ওটাকে একটু ইগনোর করে দিও, ঠিক আছে? তো চলো প্রথম পদ্ধতি আমি দেখাচ্ছি, দেখো। বা তোমরা এখানটা একটা ক্ল্যাচারও লাগিয়ে দিতে পারো, এটা এমনি রাখলে সাইড থেকে কোনো রকম প্রবলেম কিছু হয় না। আর যদি তোমাদের মনে হয় যে খুলে যাওয়ার চান্স আছে, তাহলে তোমরা এখানে এই জায়গাটা একটা ক্ল্যাচারও লাগিয়ে দিতে পারো। এই যে ক্ল্যাচার, এইভাবে ক্ল্যাচার লাগালে জিনিসটা আরও বেশি সেফ থাকে, খোলার চান্স থাকে না। তো এইটা হলো প্রথম পদ্ধতি। তোমাদের 2 নম্বর পদ্ধতিটা দেখিয়ে দিই, চলো। চলো তোমাদের 3 নম্বর পদ্ধতিটা দেখিয়ে দিই।
আমি তোমাদের 3টে পদ্ধতি দেখিয়ে দিলাম যে তোমরা এইভাবে র্যাপ করে হেয়ারকে রাখো। আমি এখন আমার রুমে চলে এসেছি। তোমাদের বললাম যে আমি আমার দেওরের রুমে ভিডিও শ্যুট করছিলাম, তো ওখানে মানে যার রুম সে চলে এসেছিল সেই মুহূর্তে। তো আমি ভিডিওটা অতটা পর্যন্ত কমপ্লিট করে আমি আবার আমার রুমে চলে এসেছি। এসে আর দেখছো যেটা ব্ল্যাক কালার, আমি অরেঞ্জ কালার মাথায় দিয়েছিলাম, তো সেটা অনেক বেশি ভিজে গেছে যেহেতু। তো আমাকে এখন বসে স্কিন কেয়ারের ভিডিওটা করতে হবে, যেহেতু তোমাদের রিকোয়েস্ট, মানে একজন রিকোয়েস্ট করেছে আফটার শাওয়ার। তো ওই কারণে আমি ওটা খুলে দিয়ে এই ব্ল্যাকটা এখন পরেছি এইভাবে, ঠিক আছে। তো যেহেতু আমি চান করে চলে এসেছি, মানে তো ফেস ওয়াশও করা হয়ে গেছে, ওই জন্য ফেস ওয়াশটা দেখাচ্ছি না। তো এরপরে আমি একটু স্ক্রাব করে নেবো। স্ক্রাবটা আমি ডেলি করি না, স্ক্রাবটা উইকে হয়তো 1 বার বা 2 বার। তো আমি এই স্ক্রাবটা ইউজ করি, এই যে লোটাসের হোয়াইট গ্লো, এটা ইউজ করি আমি। তো চলো কেমন আমি ধুয়ে চলে আসবো। তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি ভালোভাবে, তোমরা দেখতে পাচ্ছ তো অনেক সফট হয়ে গেছে। এবার আমি ইউজ করছি টোনার। এখন আমি এই টোনারটা ইউজ করব। এটা হচ্ছে প্লামের বালগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার। এটা আমি আগে ইউজ করতাম না, এখন রিসেন্টলি এটা ইউজ করা শুরু করেছি আর অনেক বেশি ভালোও লাগছে। বলি স্কিন কেয়ারের সময় যখনই বা মেকআপের সময়ও যখনই কোনো একটা প্রোডাক্ট তোমরা ফেসে ইউজ করবে, ওটা ইউজ করার পর মিনিমাম 45 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ওটাকে ফেসেই রাখবে, মানে আর উপরে কোনো অন্য প্রোডাক্ট ইউজ করবে না। তো এইটা আমি টোনারটা লাগিয়েছি কিছু টাইম ওয়েট করে, তারপরে আমি এর উপরে কি লাগাবো সেটা দেখাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তোমার স্কিনটা মানে পুরো অ্যাবজর্ব করে নিচ্ছে প্রোডাক্টটাকে, ততক্ষণ পর্যন্ত কোনো অন্য প্রোডাক্ট ইউজ করবে না। তো আমার স্কিনটা পুরোটাই ড্রাই হয়ে গেছে, মানে টোনারটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। তো এরপরে আমি এই হিমালয়া ময়শ্চারাইজিং অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব। যেহেতু এটা ডে টাইম, তো ডেতে আমি এটা ইউজ করি, আর নাইটের স্কিন কেয়ার ওটা একটু আলাদাই হয়। এই যে একদম অল্প পরিমাণে। তো এখন আমি ইউজ করব আন্ডার আইতে এই স্ট্রবেরি আন্ডার আই জেল। ড্রাই হওয়া পর্যন্ত এখন ছেড়ে দিতে হবে। তো এই জেলটা এখন পুরো স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছে। তো আমি এখন এই ময়শ্চারাইজারটা ইউজ করবো। এটা হচ্ছে ডক্টর রেডিস ভ্যানেসিয়া ম্যাক্স ইন্টেন্স ময়শ্চারাইজিং ক্রিম। আর এখানে আছে দেখো ফর ড্রাই অ্যান্ড ভেরি ড্রাই স্কিন। আমার স্কিন প্রচণ্ড ড্রাই, তো ওই কারণে আমাকে ডক্টর এটা সাজেস্ট করেছে। যখনই কোনো কিছু প্রোডাক্ট ইউজ করবে ফেসে, কোনো সময় চোখের কাছে এইভাবে ঘষবে না। এইটুকু জায়গা চোখের বাদ দিয়ে পুরো ফেসে ইউজ করে নিয়ে লাস্টে এই দুটো আঙুল দিয়ে এইভাবে হালকা করে ড্যাব 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 করে দেবে। তো এটা তো প্রত্যেককেই জানো যে ময়শ্চারাইজার সব থেকে লাস্টে ইউজ করতে হয়, মানে
যা যা প্রোডাক্ট ইউজ করবে, সেটা সিরাম হোক বা অয়েল হোক বা কোনো টোনার হোক, সব থেকে আগে সেগুলো ইউজ করার পর সব থেকে শেষে ইউজ করতে হয় ময়শ্চারাইজার। তার কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা ফেসে ইউজ করি সেগুলো যাতে ফেস থেকে ধুয়ে বেরিয়ে না চলে যায়, বা কোনো ঘামের মধ্যে যদি ওটা হয়তো অতিরিক্ত ঘাম হচ্ছে, ঘাম হলে কি হয় মুখটা ধুয়ে যাওয়ার চান্স থাকে। তো ময়শ্চারাইজারটা ইউজ করলে কি হবে, কোনো প্রোডাক্ট ইউজ করার পরে ওটাকে লক করে দেয় স্কিন, মুছে যাওয়ার চান্স খুব কম থাকে। ওই কারণে সব থেকে শেষে ময়শ্চারাইজার ইউজ করতে হয়। তো সব থেকে লাস্ট হচ্ছে এইটা লিপ বাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কেমন ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। চলো বাই।